ইয়নবা আর হানিও চাংয়াং যেখানে আশ্রয় নেয় সেখানে যায়। চাংয়াং তো তার ক্ষতস্থানে মেডিসিন লাগাচ্ছিল। ইয়নবা তো দরজা নক না করেই ভিতরে চলে আসে। ইয়নবা তো দেখে খুশি হয়ে চাংয়াংয়ের দিকে এগিয়ে আসে, কিন্তু চাংয়াং পিছিয়ে পড়ে, কারণ চাংয়াংয়ের তো রাগ ছিল। ও ভাবছে ও তো আমাকে পছন্দ করে না, ও তো হুয়া ভাইকে পছন্দ করে। ইয়নবাকে বলে, কারো রুমে ঢুকার আগে যে নক করতে হয় সেই শিক্ষাটাও কি তোমার নাই? এইটুকুও কি তুমি জানো না? হানিও এসে বলে, না না, এমন কিছু না, আসলে ও তোমাকে অনেক মিস করেছিল এতদিনে, তাই তোমার কথা শুনে এক্সাইটেড হয়ে গেছিল। ইয়নবা তো ওর ব্যবহারে রাগ করে বলে, কে ওকে মিস করে? আমি তো ওকে কখনোই মিস করি নাই। এই কথা বলে ওইখান থেকে চলে যায়। হানিও ওর পিছন পিছন এসে বলে, এতদিন চাংয়াংকে খোঁজার জন্য পাগল ছিলে, আর এখন পেয়ে তুমি ওর সাথে ঝগড়া করেছো? ইয়নবা বলে, দেখো না ও আমার সাথে কত রুড ব্যবহার করলো, ও এমনটা কেন করলো আমার সাথে? তারপর তার মনে পড়ে নাকি ওই দিনের কিসের কারণে ও আমার সাথে এই ব্যবহারটা করলো। ইয়নবা ভাবে আর বলে, এটাই হতে পারে, হয়তো ওই কিসের কারণে ও আমার সাথে এইভাবে রাগ করে আছে। ইয়নবা শুনে ওরা বলছে চাংয়াং এখানে 1 মাসের জন্য আছে, তাই ইয়নবা ভাবে ও রাগ ভাঙানোর জন্য আমার কাছে অনেক সময় আছে, আপাতত আমি যাই। রাতে ইয়নবা চাংয়াংয়ের ছবি বানাচ্ছে আর বলছে, তুমি তো একদমই ঠিক আছো, আমি শুধু শুধু তোমাকে নিয়ে টেনশন করলাম, আর এর উপর দিয়ে তোমার ব্যবহার কত রুড, আজকের পর থেকে আমি তোমাকে কখনো মনে করব না। চাংয়াংও ভাবছে ইয়নবা জানি কী করছে, তাই সে লিটল ফক্স হয়ে ইয়নবার কাছে এসেছে। ইয়নবা তো লিটল ফক্সকে এতদিন পর দেখে অনেক খুশি হয়ে যায় আর ওকে কোলে নিয়ে আদর করা শুরু করে। ইয়নবা খেয়াল করে লিটল ফক্স তো ব্যথা পেয়েছে, তাই সে সেই আঘাতে মেডিসিন লাগিয়ে দেয়। ইয়নবা বলে, তোমার ওজন তো কত কমে গেল, নো প্রবলেম, আমি তোমাকে খাওয়া দাওয়া করিয়ে আবার মোটু বানিয়ে দেব। এইদিকে হুয়া তো হার্টব্রেক হয়ে মন খারাপ করে বসে আছে। ও ভাবছে আমি কত কষ্ট করে বরফের পাহাড় বেয়ে উঠে ওর জন্য ফুলটা নিয়ে আসলাম, কিন্তু এই সব কিছুই ব্যর্থ হয়ে গেল। ইয়নবা যখন লিটল ফক্সকে কোলে নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, হুয়া দেখে ও তার পিছন পিছন যায়। ইয়নবা তো লিটল ফক্সের জন্য মুরগি ধরার চেষ্টা করে, কিন্তু ও তো মুরগি ধরতেই পারছিল না, কোনো মুরগি ওর হাতে আসছিল না। চাংয়াং তো মনে মনে বলে, আমি তো চিকেন খাই না, তবু ইয়নবার জন্য আমি একটা চিকেন ধরেই ফেলি। হুয়া এই লিটল ফক্সকে দেখে ওই দিনের কথা মনে পড়ে আর ভাবছে ওই লিপটা তো সাধারণ মানুষের দেওয়ার কথা না, তার মানে ও একটা ফক্স, আর এই লিটল ফক্সটাই হতে পারে চাংয়াং। তারপর ওদের যাওয়ার পর ফক্সের একটা পশম উঠিয়ে নেয়। ইয়নবা তো ফক্সকে মুরগিটা রান্না করে ভালোভাবে খাইয়ে দেয় এবং নিজের সাথে নিয়েই ঘুমিয়ে পড়ে। ইয়নবার ঘুমানোর পর চাংয়াং তো নিজের সোলটা নিতে যায়, কিন্তু ইয়নবা ঘুমের মধ্যে ওটাতে হাত দিয়ে ফেলে, তাই চাংয়াং আর নিতে পারে না। এই সোলটা চাংয়াংয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ ওই এরর কারণে চাংয়াং তো অনেক কষ্ট পাচ্ছিল। পরের দিন ইয়নবা ভাবছে কি বাহানা করে চাংয়াংয়ের দরজা নক করবে। তখনই হানিও এসে বলে, তুমি কি আজকেও ডাউনহিল যাবে? ইয়নবা বলে, হ্যাঁ যাবো তো, আমি না আমার একটা ক্লিপ পাই না, আমার মনে হচ্ছে আমি ওটা ওইখানেই ফেলে এসেছি, আজকে যাবো খুঁজতে। আসলে সে তো এটা ইচ্ছা করেই ফেলে এসেছে, যেন ওইটার বাহানা দিয়ে আবারও চাংয়াংয়ের রুমে যেতে পারে। কিন্তু ওর কাজিন তো এটা ওই দিনই উঠিয়ে ফেলে আর ইয়নবাকে দিয়ে বলে, দেখো আমি তোমার কাজিন, সমস্যা নেই, এটার জন্য আমাকে থ্যাংক ইউ বলতে হবে না, এই নাও তোমার ক্লিপ। ইয়নবা ওকে থ্যাংক ইউ কি বলবে, উল্টো ওকে মারা শুরু করে। তখনই একটি মেয়ে এসে ইয়নবাকে খবর দেয়, আপনার হুয়াকে থ্যাঙ্কস বলার উপলক্ষে একটি পার্টি রাখা হয়েছে। ইয়নবা তো একটা বাহানা পেয়ে যায়, হুয়ার জন্য গিফট কেনার উপলক্ষে সে আবারও নিচে চলে যাবে, মানে ডাউনহল। হানিও ওর পিছন পিছন যায়। এইদিকে হুয়া ইয়নবার বাবার কাছে সেই পশমটি নিয়ে এসে দেখায়, আর সে তো অনেক জেলাস ফিল ছিল, তাই সে আরও বাড়িয়ে বলছিল, একটা ডেমন ফক্স ইয়নবার রুমে দেখেছি। আঙ্কেল, ইয়নবা তো অনেক সিম্পল, ও সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলে, যদি ওই ডেমন ফক্স ইয়নবার কোনো ক্ষতি করে ফেলে। ওর বাবা বলে, ঠিক আছে, আমি ওর উপরে নজর রাখবো। এইদিকে মার্কেটে এসে ইয়নবা হানিউকে বলে, আমি চাংয়াংয়ের কাছে যাচ্ছি। হানিউ পিছন পিছন যাচ্ছিল, কিন্তু সু ওকে ধরে ফেলে আর বলে, কি তুমি সবসময় ওর পিছন পিছন যাও, ওকেও তো চাংয়াংয়ের সাথে প্রাইভেসি দরকার, তুমি আসো, আমার সাথে আসো, এই বলে টেনে ওকে নিয়ে যায়। ইয়নবা তো চাংয়াংয়ের দরজা নক করে। চাংয়াং একটু ভাব নিয়ে বলে, কি হলো, তোমার কি কোনো কাজ আছে? ইয়নবা বলে, হ্যাঁ আমার আসলে একটা গিফট কেনা ছিল, তুমি যদি আমাকে একটু হেল্প করতে তাহলে অনেক উপকার হবে। ফক্স ফ্রেন্ড তো বলে, মনে হয় আপনার জন্যই গিফট কিনবে, কারণ আপনিই তো ওর জান বাঁচিয়েছিলেন।
কিন্তু আসলে হুয়ার জন্য গিফট কিনবে, কারণ ইয়নবা তো জানে হুয়া ওর জান বাঁচিয়েছিল। ফক্স ফ্রেন্ড বলে এটাই তো ভালো সুযোগ, আপনি ওর সাথে যান আর সুযোগ পেয়ে আপনার সোলটা আপনি নিয়ে নেবেন। তারপর তারা গিফট কিনতে যায়। চাংয়াংয়ের এই ছুরিটা পছন্দ হলে ইয়নবা সেটা কিনে নেয়। ওইদিকে হানিউরাও ঘুরতে গেলে সুয়ের একটা চিরুনি পছন্দ হয় আর হানিউ সেটা কিনে দেয়। সু তো মনে মনে অনেক খুশি হচ্ছিল হানিউর তরফ থেকে এটা আমার জন্য গিফট, কিন্তু এই পাগলটা তো সেটা ইয়নবার জন্য কিনেছে। সু তো বলে সবসময় শুধু ইয়নবাই করো, এটা বলে সে রাগ করে চলে যায়। এরপর ইয়নবা চাংয়াংকে নিয়ে একটা কাপড়ের দোকানেও যায়। দোকানের ওনার তো চাংয়াংয়ের সৌন্দর্য দেখে ওর পিছনেই পড়ে যায়, কিন্তু ইয়নবা ওনাকে চাংয়াংয়ের কাছেও আসতে দেয় না। এরপর একটা ড্রেস চয়েস করে চাংয়াংকে বলে এটা একটু ট্রাই করে আসো। চাংয়াং এই ড্রেসটা ঠিকমতো পরতে পারছিল না, তাই ইয়নবা তাকে হেল্প করার জন্য ভিতরে চলে আসে। এতে ওরা দুজন কাছাকাছি চলে আসে। নর্মাল হওয়ার জন্য ইয়নবা বলে তুমি কত ওল্ড, তুমি একটা বেল্টও ঠিকমতো বাঁধতে পারো না। চাংয়াংও বলে না এমন কিছু না, এটা একটু ডিফিকাল্ট তাই। তো ইয়নবা ওকে বেল্টটা পরিয়ে দেয়। সে তো চাংয়াংয়ের কাছাকাছি গিয়ে অনেক খুশি হচ্ছিল। বেল্ট পরার পর এরপর ইয়নবা অ্যাক্সিডেন্টলি ওর ঠোঁটের নিচে কিস করে দেয়। তো চাংয়াংকে বলে সরি, আমি আসলে এটা ইচ্ছে করে করিনি, ভুল করে হয়ে গেল। চাংয়াংও ওকে আর কিছু বলে না। এই ড্রেসে তো চাংয়াংকে অনেক হ্যান্ডসাম লাগছিল, তাই জন্য ইয়নবাও এই ড্রেসটা কিনে ফেলে। ইয়নবা চাংয়াংকে আজ রাতের পার্টির জন্য ইনভাইট করে। ইয়নবা বাড়িতে আসলে ইয়নবার বাবা সে পশমটা দেখিয়ে ইয়নবাকে জিজ্ঞাসা করে ফক্সের কথা, কিন্তু ইয়নবা এমন অভিনয় করছিল যেন সে ফক্সের ব্যাপারে কিছুই জানে না। রাতে ডিনার পার্টি শুরু হয়, সব ক্ল্যান্সের মানুষেরাও এসে পড়ে, কিন্তু ইয়নবার নজর তো শুধু চাংয়াংকেই ঘুরছিল। চাংয়াং আসতে ইয়নবার খুশি 2 গুণ বেড়ে যায়, আর এই জিনিসটা হুয়াও নোটিস করে। এরপরে ইয়নবার বাবা সবাইকে থ্যাঙ্কস বলে তার মেয়ের হেল্প করার জন্য, আর বলে ওই মানুষটাকেও থ্যাঙ্কস যার জন্য আমার মেয়ের জীবনটা বেঁচে গেল। চাংয়াং ভাবে উনি কী করে জানলো আমি ইয়নবার জান বাঁচিয়েছিলাম। তারপর ইয়নবাও গিফট নিয়ে ওঠে তা সেভারকে দেওয়ার জন্য। চাংয়াং তো ভাবছিল সেই গিফটটা তাকেই দিবে, কিন্তু ও তো ঘুরে হুয়ার কাছেই চলে গেল আর এই গিফটটা দিয়ে হুয়াকে থ্যাঙ্কস বলে। হানিও ইয়নবাকে বলে আচ্ছা তুমি কি কিছু বলতেছো? ইয়নবা বলে না তো কই, তুমি তো হুয়ার জন্য আরেকটা গিফট এনেছো, কই ওটা তো দিলে না। নো প্রবলেম, আমি ওটা দিয়ে দিই। এই বলে সে ওই গিফটটা দিয়ে দেয়। এই গিফটটাতে চাংয়াংয়ের জন্য সেই ড্রেসটা ছিল, আর হানিও মনে করেছিল এটা হুয়ার জন্য কিনেছে। কিন্তু ইয়নবা হানিওকে আর আটকাতে পারলো না, আর চাংয়াংয়ের দিকে তাকিয়ে সে মন খারাপ করে। হুয়া তো এই ড্রেসটা পেয়ে অনেক খুশি হয়ে যায় আর এটা পরার জন্য জলদি চলে যায়। বাহিরে হুয়ার লোক এসে হুয়াকে বলে সব কিছু রেডি হয়েছে। আসলে হুয়া তো চাংয়াংয়ের জন্য একটা জাল বিছিয়েছিল। পরে হুয়া ওই ড্রেসটা পরে আসে। ইয়নবা তো চাংয়াংকেই দেখছিল ওই ড্রেসের মধ্যে। চাংয়াংয়ের তো এই সময় অনেক কষ্ট হচ্ছিল। আর এই নিয়ে এই এপিসোডটা এখানেও শেষ।